আগামী দিনে মুক্তাগাছার মাটিতে আমরা রাজনীতি করে চাই যেন আমাদের প্রার্থী বিজয় হতে পারে, আমাদের প্রার্থী যেন বিপুল ভোটের মাধ্যমে আমরা তারেক রহমানকে উপহার দিতে পারি, সেই দিকে আপনারা নজর রাখবেন। আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রায় শেষের দিকে। আমি আমার সকল ভাইকে আবারও ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে মাত্র 3 দিনের মাধ্যমে যে সমাবেশ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা কৃষক দলের নেতা হিসেবে নয়, বিএনপির নেতা হিসেবে আজকের মুক্তাগাছাবাসীকে আমরা মনে রাখবো। আগামী দিনে আপনারা মুক্তাগাছার মানুষ যেন আরো সুন্দরভাবে রাজনীতি করতে পারেন, সেই সুযোগ ইনশাল্লাহ আমরা যদি রাজনৈতিক মাঠে থাকে আপনাদেরকে সেই সুযোগ আমরা করে দেবো। আর আজকের যারা এখানে এসেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মাঝে আমাদের সাবেক ছাত্রনেতা ইলিয়াস ভাই এবং ফুকন ভাইকে আমি মাইক দিচ্ছি, ওনারা কিছু বলবেন। আপনাদের মাঝে আমি পরিচয় করে দিই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থানা শাখার বিপ্লবী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট রেজাউল করিম বস্ত্র। যুগের এই দলে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে যেন চক্রী মহল পুনরুজ্জীবিত করতে না পারে, সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। রক্তের উপর দাঁড়িয়ে আমরা শপথ দিতে চাই, আগামী নির্বাচন, আগামী দেশের রাজনীতি, জাতীয় রাজনীতি আমাদের সম্মুখে একটি চ্যালেঞ্জ বলবেন। বন্ধুরা আমার, আপনারা মনে করে চলবে না যে দিনগুলো সামনে আসছে, সেই দিনে জাতীয়তাবাদী শক্তিকে এই রাজপথে টিকে থাকার জন্য একটি সংকটপূর্ণ মুহূর্ত। বন্ধুরা আমার, তাই বলতে চাই যে এখন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 15টি বৎসর আমরা তাকে পাশে পেয়েছি। এই 15টি বৎসর যিনি আমাদেরকে পিতার মতো ছায়া দিয়ে আগলে রেখেছিলেন, আমাদের নেতা মুক্তাগাছার মাটির মানুষের নেতা জনাব আলাদ জাকির হোসেন বাবলু ভাই নিজের জেল কেটেছে, কর্মীদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সুখে দুঃখে তিনি আপনাদের পাশে ছিলেন। বন্ধুরা আমার, যে মানুষটি মুক্তাগাছার মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন জনাব তার এই ছোট ভাই আলাদ জাকির হোসেন বাবলু সাহেব এই 16টি বৎসর স্বৈরাচারণী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। আপনাদের জন্য আপনাদের ছেলে পুরাটি প্রাইমারি করে নেন। আমরা আগামী দিনে জাতীয় সংসদে পাঠিয়ে সরকার গঠন না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের বিনিময় হলো আমরা বাবলু ভাইকে আগামী দিনে নির্বাচিত করব, এই শপথ আমাদের গ্রহণ করতে হবে। আমরা বাবলু ভাইকে আগামী দিনে জাতীয় সংসদে মনোনীত করে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা পরবর্তীতে আমরা করে ফিরে যাব। বন্ধুরা, সেই সাথে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থানা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ছোট ভাই মতিউর রহমান ফুকন। বাঙালির জাতীয় বন্ধুগণ, মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একক প্রার্থী আলাদ জাকির হোসেন বাবলু ভাইকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদে প্রেরণ করা না পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি, থাকবো। আমাদের নেতা আছে, এগুলো নেতা আছে, নেতা আছে, সেই নেতা বিএনপির
নাজিব মোবাইল নাম্বার নেওয়া হয়েছে সবার। নাজিব কাজ শেষ হয়েছে? ঠিক আছে, আমাদের আজকের মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। তাই আজকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে ইতিমধ্যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড শেষ পর্যায়ে চলে এসেছি। তাই আজকে সকলকে আবারও কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক এখানে শেষ করছি।